দিন দিন অবনতি হচ্ছে ফ্রান্স আর্জেন্টিনার ফুটবলীয় সম্পর্ক। এবার আল বিসেলেস্তেদের কঠোর সমালোচনা করলেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফুটবলার রবার্ট পিরেস। কোপা আমেরিকা জয়ের পর এনজো ফার্নান্দেজের বর্ণবাদী গানের কথা উল্লেখ করে সবাইকে এর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলে বিতর্কে জড়িয়েছে আকাশী নীল শিবির। কোপা আমেরিকার ফাইনাল শেষে টিম বাসে বর্ণবাদী স্লোগানে তোপের মুখে এনজো ফার্নান্দেজ। 23 বছর বয়সী চেলসি মিডফিল্ডার অবশ্য এরই মধ্যে ক্ষমাও চেয়েছেন। তা সত্ত্বেও ফরাসিরা ক্ষুব্ধ, যার রেশ এখনও কাটেনি। আর্জেন্টাইনদের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন পিরেস। তিনি বলেন, আর্জেন্টিনা দল কাজটা ভালো করেনি, এটা ছিল পুরোপুরি বর্ণবাদী আচরণ। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং এসবের বিরুদ্ধে লড়তে হবে। আমি এনজো ফার্নান্দেজকে চিনি, সে এরই মধ্যে ক্ষমা চেয়েছেন। তবে আমার মতে এটা আর্জেন্টিনার করা মারাত্মক ভুল। কোপা আমেরিকা জয়ের পর কেন ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। রবার্ট পিরেসের মতে কাতার বিশ্বকাপ ফাইনালে যে সম্পর্কের অবনতি ঘটেছিল দুই দেশের, তারই প্রতিক্রিয়ায় আকাশী নীল শিবিরে। পিরেস বলেন, দুঃখজনকভাবে কাতার ফাইনালের পর থেকেই আর্জেন্টিনার সঙ্গে আমাদের লড়াই চলছে। তবে এগুলো কেন হচ্ছে আমি বুঝি না। কেবল ফুটবল নয়, বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার গোটা দুনিয়া। বর্ণবাদ নির্মূলে যখন কঠোর হচ্ছে নিয়ম, তখন আর্জেন্টিনা দলের এমন আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আকাশী নীল শিবিরের এমন কাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে বললেন পিরেস। সাবেক ফরাসি ফুটবলারের এমন মন্তব্যের পরে নতুন করে আলোচনায় দুই দেশের ফুটবলীয় সম্পর্ক। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।